পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন। চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে 4 দিনের যুদ্ধে পাকিস্তান সামরিকভাবে সফল হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে কমিশনটি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে 22 নভেম্বর শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সুদানে গৃহযুদ্ধ অবসানে কাজ শুরু করবেন। এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে সহায়তা করার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের প্রেক্ষিতে 19 নভেম্বর বুধবার ট্রাম্প এ কথা জানিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত হওয়ার এক সপ্তাহ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে আফগান সীমান্তের কাছে 2টি অভিযানে 23 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন COP31 আগামী বছর তুরস্কে অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের প্রস্তুতি নিতে বিভিন্ন দেশের সাথে আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে তারা 40,000-এরও বেশি শিশুকে বিভিন্ন রোগের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে 9 নভেম্বর শুরু হওয়া প্রথম ধাপের 8 দিনে 3 বছরের কম বয়সী 10,000 শিশুকে টিকা দিয়েছে WHO। ইস্তানবুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের 6 বছর পর তার স্ত্রী হানান এলাদ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীর হত্যার বিচার নিশ্চিত করারও আহ্বান জানান। অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা জানিয়েছে আগামী 4 ডিসেম্বর থেকে অপসারণ করা হবে 13 থেকে 15 বছর বয়সী ব্যবহারকারীদের আইডি। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু করার জন্য দ্রুত সবুজ সংকেত দিতে যাচ্ছে জাপান। পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করতে এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দিল্লিকে নতুন পঞ্চম প্রজন্মের Su-57 স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেক এর সিইও সার্গেই চেমেজভ জানিয়েছেন প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি Su-57 ফাইটার সরবরাহ করা হলেও পরে এর উৎপাদন ভারতে স্থানান্তরিত করা হবে।